আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আবারও স্বাগতম কুকিং উইথ হালিম কিচেনে। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ভিন্ন ধরনের একটি রেসিপি, ইটস কল স্পঞ্জি চিতই পিঠা। আমরা সবাই কম বেশি চিতই পিঠা খেয়েছি, কিন্তু কখনো কি স্পঞ্জি চিতই পিঠা খেয়েছি? আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে স্পঞ্জি চিতই পিঠাটি বানাতে হয়। ভিডিওটি ইনগ্রিডিয়েন্টসের পূর্বে আমার ভিডিওর নিচে একটি সাবস্ক্রাইব বাটন আছে এবং বেল বাটন আছে। দয়া করে এই বেল বাটন এবং সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন, যাতে করে আমার কোনো নিউ ভিডিও আসলে আপনারা তা সহজে পেয়ে যান। সো বন্ধুরা, আর দেরি না করে দেখে নিই আজকের ইনগ্রিডিয়েন্টস। বন্ধুরা, চিতই পিঠা বানাতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে আমি তা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। সো আমাদের লাগবে সেমোলিনা, লাগবে yeast, লাগবে vanilla extract, baking powder, লাগবে plain flour, and লাগবে sugar and also little bit salt as well. So দেখে নিই বন্ধুরা কিভাবে চিতই পিঠা বানাতে হয়। এখন আমরা সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করব। সো দেখেন, এখন হুইস্ক দিয়ে ভালো করে মিক্স করবেন। যদি ইলেকট্রিক হুইস্ক হয় তাহলে অনেক ভালো হয়। এখানে দেখেন পানি পরিমাণ একটু কম হয়েছে, তাই ভালো করে মিক্স হচ্ছে না। তো আপনারা আরও কিছু পানি অ্যাড করবেন। এখন আপনারা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিক্সারটিকে ভালো করে ব্লেন্ড করবেন, যতক্ষণ না পর্যন্ত মিক্সারটি স্মুথ না হয়। সো বন্ধুরা দেখেন, আমি ব্লেন্ড করার পর এই সসটা দেখেন, নট থিক নট থিন, এভাবে হতে হবে। বুঝছেন? বেশি পাতলা করা যাবে না আর বেশি গাঢ় করা যাবে না। আমার চিতই পিঠার যে মিক্সটা হয়ে গেছে। এখন আমি ফানটা গরম করব, তারপর দেখাবো কীভাবে এই চিতই পিঠাটি হয়। আপনারা এখন ফানটি গরম করবেন এবং গরম হয়ে গেলে মিডিয়াম হিটে রেখে দেবেন এবং সামান্য তেল দিয়ে ফানটাকে মুছে ফেলবেন। তেল দেওয়ার ফলে আপনারা যখন মিক্সারটি ডালবেন, আপনার চিতই পিঠাটি কখনো স্টিক হয়ে লেগে থাকবে না। এবং আপনাকে মনে রাখতে হবে আপনার চুলার হিটটা যেন কখনো হাই না হয়, সবসময় মিডিয়াম হিটে কুক করতে হবে।
দেখলেন তো বন্ধুরা, ঝটপট হয়ে গেল আপনাদের স্পঞ্জি চিতই পিঠা। এই চিতই পিঠাটি আপনাদের সকালে ব্রেকফাস্ট মেনুতে রাখতে পারেন। এখন তো রামাদান চলতেছে, আপনারা ইফতারও এই পিঠাটি অ্যাড করতে পারেন। আর এই পিঠাটি সার্ভ করার জন্য আপনারা গোল্ডেন সিরাপ ইউজ করতে পারেন, অথবা হানি অথবা যে কোনো ধরনের জেলি দিয়েও আপনি এই পিঠাটি সার্ভ করতে পারেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক। থ্যাংক ইউ।